গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি দোকানে। তো এখন দোকানে আছি, আমার দোকানে। আর আজকে সপ্তমী, ভাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা থাকলো। আর আজকের আমরা যাব, তিনজন যাব বকখালির দিকে। তো নামখানা থেকে দুটো বন্ধু আসতেছে, বন্ধু বলবো না, দাদা বলবো। তারা আসতেছে আমার সাথে দেখা করতে। তো আমাদের এখানে এসে তো আমরা যাব বকখালিতে, আর বকখালিতে ঘুরবো, আজকে ঠাকুর দেখবো। তো এখন বাজে 7টা, আর এখন দোকানে আছি। তো ওরা আসবে 8টা-9টার দিকে আসবে, সাইকেল নিয়ে ওরা আসবে নামখানা থেকে। আসার পর সাইকেলটা এখানে রাখবে আমাদের এখানে, রেখে করে আমরা যাব বাসে করে বকখালিতে। তো ব্লগটা দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইবটা করে দাও। হে গাইস, তো দাদারা বললাম যে দাদাগুলো আসবো বলছিল, তো সে দাদাগুলো চলে এসছে। আর এই যে দাদারা, এই একটা দাদা, আর এই যে শীতলদা, মুখে মাস্ক পরে আছে কিন্তু তোমরা দেখেছো। আর যে আরেকটা দাদা আছে, এই যে। তো দাদা তোমার নাম? জয়ন্ত দাস। আর এই যে শীতলদা, চিত্তরঞ্জন দাস। আর আমাকে তো জানো, কর্ণ দাস। সব দাস দাস যাচ্ছি। আর আমাদের টোটো আসতেছে, তো টোটো ভাড়া করছি, টোটোটা আসতেছে। Single? Yes, I'm single. তুমি কি মিঙ্গেল? I am with বর্তমানে ব্রেকআপ হয়ে যাবে কিছুদিন আগে পরে। আর এই যে চিত্তদার তো হয়ে গেছে অলরেডি, বাচ্চা আছে, চারটে বাচ্চা আছে। দুটোর বয়স এখন 8 বছর, আর একটা হচ্ছে 5 বছর। এই হচ্ছে 5 বছর লাইফ। ছেলের বাপ ডান্সার আছে, এই যে একটা বড় ডান্সার আছে, আর একটা মাস্টার মশাই আছে। আর আমরা এমনি খেটে খেটে রাজমিস্ত্রি আছি। একটু ডাকে হাওয়া খাওয়া না। আচ্ছা আচ্ছা, আমি বলি এই টুপিটা কোথা থেকে নিয়ে এসছো তুমি? এই টুপিটা কোথা থেকে নিয়ে এসছো? এটা দুবাই থেকে। আরে ডাকে একটু হাওয়া খাওয়া না, টোটোর এত সুন্দর হাওয়া আছে। তো চলে এসছি একবারে বকখালির কাছে। আর দেখো কত বড় পাখা, দেখো পাখা। তো রাতের বেলা লাইটিং গুলো হবে, এইসব সুনি বাল্ব গুলো লাগানো আছে, তখন রাত্রে দেখতে খুব সুন্দর লাগবে। রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগবে যখন এই চুনি বাল্ব গুলো যখন জ্বলবে। আমরা যাবো সন্ধ্যার সময় যাবো আমরা। তো গাইস, চলে এসছি একবারে বকখালিতে। এখানে নাগরদোলা বসেছে। চলো চলো, লাভো লাভো লাভো। মোবাইলটা রাখি, মোবাইল লাভ করনি। কি কথা, তোমার কি হচ্ছে আবার? তোমার বেডিংটা নাও না, আলসি লেগে গেছে। তো গাইস, আমরা চলে এসছি। আর এই তো তারা একজনের যখন আগের দিকে যাচ্ছে, আর এখন এই যে আমি আর শীতলদা সামনেই যে পুজো হচ্ছে, তো ঠাকুরটা তোমাদের দেখাবো, তো দেখো। তো
ওরা দুজন যে এখন শুধু বারবার ফোন করছে, বলে কিরে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আয়। তো আমরা ওখানে যাচ্ছি, অনেকক্ষণ ধরে তো ঠাকুর মন্দিরে গেলাম। এখানে একটা ঠাকুর আছে না, চলো ঠিক আছে ঠিক আছে সব আসবো। তো এখন এখানে আসা মনে তো হোটেলে সব ডাকবে সে ডাকবে, খেতে ডাকছে এখন। সেতুল্লা তুমি কি বলছো? হ্যাঁ বলছে ভালোর জন্য বলছে, এবার কিছু খেতে হলে এখানে আসবে বলছে। আমরাও বলেছি হ্যাঁ ঠিক আছে আসবি, ঠিক আছে সব তুমিকেও নিয়ে আসবো সেটাও বলেছি। এখন সিঙ্গেল আছি না, সব তুমি নিয়ে আসলে একটু ভালো। তার গার্লফ্রেন্ডের কথা বারবার বলছি শুধু, আর সে রেগে যাচ্ছে বারবার। এরা খুব দেরি করছে কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না, কিন্তু দেরি করছে। এদিকে তাই যেতে বলেছি তাও যাচ্ছে না, খুব দেরি করছে। যাচ্ছি একটু জঙ্গলে বসবো, একটু হাওয়া খাবো, তারপরে নদীতেও নামবো। নদীর উপকরটা গ্রহণ করবো আমরা সবাই। একটু জোরে বলবে, একটু সাউন্ড কিন্তু আসতে হবে। কাটিয়ে দিব কাটিয়া দিব কয়রে বাঙালি যেরকম কথা বলে আমাদের এখানে। কি কিছু খাবে নাকি? হ্যাঁ কি নিবে চলো। কোন দিকে? তো আমার একটু ফাঁকা দিয়ে, প্রচুর গরম আর রোদ প্রচুর উঠেছে। হ্যাঁ জঙ্গলে একটা মন্দির আছে, কি বলে বনবিবি থান না, বনবিবি থান বলে, ভিতরে একটা মন্দির আছে। তো মন্দিরেও যাব আমরা, তোমাদের দেখাবো। আর এখন ভাটা পড়ে গেছে, প্রচুর জল নিচে চলে গেছে। তো কিছুক্ষণ আমার একটু ছেড়ে বসি জঙ্গলে, তারপরে আমরা যাবো নদীতে নামবো। দাদা আমি কিন্তু কিছু আনিনি, আমার তো সব তো ভিজে যাবে। অসুবিধা নেই, গামছা নিয়ে আসছে একজন, তোমরা একজন। আমার প্যান্ট ভিজে গেলে আমার কোনো টেনশন নেই, যে রোদ একাই শুকিয়ে যাবে। সে তো জানি শুকিয়ে যাবে। প্যান্ট একটা নিয়ে আসছি, দেখি কি করা যায়। যাওয়ার সময় হাফ প্যান্টে শুরু, ফুল প্যান্টে গুরু। খুব ডায়লগ দিচ্ছে তো, প্রচুর লোক এসছে। তোমরা সবাই আর বন্ধুরা লাইক দাও, না হলে দেখবা কি হইব। দাদা কথা বললে অন্যরকম। বিয়ে শাদি করছো? বিয়ে শাদি করো না? বিয়া করি না, সব তুমি বিয়ে শাদি করে না, কাম করলে খাইবে কে এটা? তুমি রাজি হও না। তো গাইস সেখানে পুজো হচ্ছে এখন, আর পুজো হয়ে যাক, আমরা একটু ঘুরবো, তারপর ঘোরার পর ভিতরে। কি হলো, গরম লাগছে খুব? গরম মানে ঘুরে জল দিলাম। এর গরম লাগছে? এর গরম লাগে না, এর গরম লাগে না। শীতলদার কোনোদিন গরম লাগে না, কেন ও মুখে মাথায়। না মামা শীতল কি করে গরম লাগবে? টুপিটা আমি খুলবো। তো আমি একটু জল খেয়ে নিই তো। তো গাইস আমরা এখন মন্দির কাছ থেকে ঘুরে আমরা এখন সি বিচের কাছে এসেছি, এই যে দেখো। তো আমরা এখন সি বিচের কাছে ঘুরছি, আর এখন বাজে, ওটা বাজে দেখে নিই তারপর বলছি। তো হচ্ছে 4টা বাজে, তো এখন 4টা বাজে। তো আমরা ঘুরছি, খানিকক্ষণ সন্ধ্যার অপেক্ষায় আছি। সন্ধ্যাটা হয়ে গেলে তারপর আমরা একটু মন্দির ঠাকুরটা দেখবো। ঠাকুরটা দেখার পর একটু লাইটিং, এখানে একটু লাইটিং হয়, তো লাইটিংগুলো দেখার পর আমরা বাড়ির দিকে চলে যাব। সব লোক এখানে এখন মস্তি করছে, এনজয় করছে, আর আমি আর চিত্তদা এখন রাস্তা এখন হেঁটে দিয়ে আছি। রাস্তা না বালি, একবারে নদীর পাশে চলে এসেছি।
শীতলদা আর জয়ন্তদাকে খুঁজে পাচ্ছি না, কোন দিকটা আছে। ওখানে ফোন করছি বলে আমার এইখানে হাত তুলতেছি, কিন্তু আসলে ঠিক মতন দেখতে পাচ্ছি না কোথায় আছি। চিত্তদা খবর পাচ্ছি কি কোথায় আছি? তো তাদের যখন ফোন করি যে তোরা কোথায়, কিন্তু তারা কিন্তু বাস স্ট্যান্ডের কাছে চলে এসছে। আর আমরা তো বালিচর থেকে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর সব লোক এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন সব লোক ঢুকছে। আর তো চলো আমরা ব্লগটা এখানেই শেষ করব। আর এখানকার যে লাইটিংটা করেছে তোমাদের লাইটিংটাও দেখাবো। তো আমরা এখন বকখালি থেকে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেক গাড়ি ঢুকতেছে এখানে বকখালিতে। আর রাতের বেলা বকখালিতে একটু লোকজন আসে, লোকজন ঘুরে। আর আমরা দিনের বেলা এসেছিলাম, তো দিনের বেলা থেকে ঘুরে অনেকক্ষণ ঘুরলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বকখালি থেকে বাড়ির দিকে। তো চলো ব্লগটা দেখতে দেবো। আর ভালো লাগলে চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে ব্লগটা। তো বাই বাই।